স্বাগতম বাংলা ছোট গল্পে। নুরুল হক ছিলেন এক সময়ে নামকরা রেডিও মেকানিক। পুরনো টেপ রেকর্ডার, ট্রানজিস্টর যা বন্ধ হতো তার হাতেই আবার বাজত। লোকেরা বলতো এই লোকটার আঙুলে যেন বিদ্যুতের আশীর্বাদ আছে। কিন্তু এখন সময় বদলে গেছে। সবাই মোবাইল, ইউটিউব, স্পিকার নিয়ে ব্যস্ত। কেউ আর রেডিও মেরামত করায় না। হক সাহেবের দোকানটা এখন অন্ধকার, ধুলো জমে আছে তাকগুলোয়। তবু তিনি প্রতিদিন বিকেলে দোকান খোলেন, পুরনো চেয়ারটা টেনে বসেন আর এক পুরনো ন্যাশনাল রেডিও চালিয়ে রাখেন, যেটা একসময় তিনি নিজেই মেরামত করেছিলেন। রেডিওটাতে এখন কেবল হালকা গুঞ্জন শোনা যায়। কখনো ফাঁকে ফাঁকে ভেসে আসে গান, একদিন তুমি চলে যাবে। আর হক সাহেবের চোখে তখন জল টলে ওঠে। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে, ছেলে প্রবাসে, বছর দুয়েক ধরে কোনো খবর নেই। চিঠি লেখেন মাঝে মাঝে, কিন্তু ডাকপিয়নও এখন আসে না। শুধু এই রেডিওটাই তার একমাত্র সঙ্গী, যেন যন্ত্র নয়, এক নীরব বন্ধু। একদিন বিকেলে দোকানের সামনে দাঁড়ালো এক স্কুল ছাত্র। বলল, চাচা, আমার দাদার পুরনো রেডিওটা বাজে না, আপনি ঠিক করে দিতে পারবেন? হক সাহেবের চোখে এক ঝিলিক উঠল। হাসলেন মৃদু করে। দে দেখি বাপ, পুরনো জিনিসই আমার আপন। তিনি মন দিয়ে খুললেন রেডিওটা, তারপর ছোট স্ক্রু, পুরনো তার সবকিছু যত্নে ঠিক করলেন। ছেলেটা পাশে দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে আছে, যেন কোনো জাদু দেখছে। রেডিওটা হঠাৎ টুক 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 শব্দ করে বাজতে শুরু করল। একটা পুরনো বাংলা গান বাজল, এই পথ যদি না শেষ হয়। ছেলেটা হাসল, চাচার চোখে জল এসে গেল। বললেন, দেখছিস, পুরনো জিনিস ফেলে দিতে নেই বাপ, ওরা বাজে না, কিন্তু মনে থাকে। কয়েক মাস পর দোকানটা বন্ধ পাওয়া গেল। চেয়ারটা খালি, টেবিলের উপরে রাখা সেই রেডিও, আর পাশে একটা ছোট কাগজ। যদি কখনো এই রেডিও বাজে, বুঝে নিও আমি আছি। না বাজলে শুধু হাত রেখে দিও, আমি শুনে যাব। লোকজন বলে, সেই রাতে দোকানের ভেতর থেকে রেডিওর হালকা আওয়াজ শোনা গিয়েছিল, তোমার সুরে সুর মেলাবো। কেউ জানে না সেটা বাতাসের শব্দ ছিল নাকি কোনো বৃদ্ধ মেকানিকের শেষ অভিমান। জীবনে কিছু মানুষ থাকে যাদের কাজ ছোট মনে হয়, কিন্তু তাদের হাতে লুকিয়ে থাকে সময়ের সুর। নুরুল হকের মতো মানুষরা হয়তো হারিয়ে যায়, তবু তারা রেখে যায় এক নরম গুঞ্জন, যেটা রাতের নিস্তব্ধতায় এখনও বাজে। বাংলা ছোট গল্প টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদি বা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো, ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।